হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিবাস কেক হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পাউন্ড কেকের রেসিপি। প্রথমে আমি স্কেলের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে মেপে নেব। এরপর স্কেলের সাহায্যে বাটারগুলো আমি স্কেলের সাহায্যে মেপে নেব। চিনি এখানে আমি 1/3 কাপ থেকে একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি এরকম করেও নিতে পারেন। এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে মেপে নিতে হবে। আমি এখানে 1/3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি প্রিমিয়াম কোকো পাউডারের 3 চামচের মতো এতে কোকো পাউডার মিক্স করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার এতে অ্যাড করতে পারেন। এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডারও নিয়ে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করতে হবে। আমি বাটারগুলোকে একটা শুকনো পাত্রে ঢেলে নেব। এরপর এতে অ্যাড করব আমি মেপে রাখা চিনিগুলো। চিনি আর বাটার অবশ্যই বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেবেন, যাতে করে চিনির দানা অংশগুলো এতে না থাকে। শেষে বাটারের সাথে ডিম আর চকলেট পেস্ট মিক্স করে এরকম একটা ডিমের ম্যারাং হবে। এরপর আমি এতে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো এতে ঢেলে দিব। একটি ছাঁকনির সাহায্যে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। সব উপকরণ কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে করে ছাঁকনির সাহায্যে এগুলো চেলে নিতে হবে। আমি আগে থেকে 1/2 কাপ দুধের মধ্যে 1 চামচের মতো ভিনেগার মিক্স করে একটি পেস্ট তৈরি করে রেখেছিলাম, তাই এতে আমি ঢেলে দিব। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো আমি ডিমের ম্যারাঙের সাথে মিক্স করব। আমার কেকের ব্যাটার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাউন্ড কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেব। এতে অবশ্যই বাটার পেপার বিছিয়ে দিতে হবে। এরপর উপর থেকে ডিমের ম্যারাঙগুলো আস্তে আস্তে ঢেলে দিবেন। আমি উপর থেকে কিছু চকলেট চিপস এতে দিয়ে দিব। চুলাতে অথবা ওভেনে 30 মিনিট অথবা 35 মিনিট পর্যন্ত এটিকে রেখে দিবেন। আপনার কেকের শুকনো উপকরণের মেজারমেন্ট যদি একদম পারফেক্টভাবে থাকে, তাহলে আপনার কেক পারফেক্ট হবে।